ভাই আছেন, ডক্টর মাহবুব হাসান ভাই, কবি আবু জাফর ভাই এবং গাজী ভাইয়ের সহধর্মিণী, যিনি গাজী ভাইকে সবসময় প্রেরণার উৎস দিয়ে এসেছেন, ওনার ছেলে যার বক্তব্য আমরা শুনেছি, আপনার ইবনে আমিন, গাজী ভাইয়ের মেয়ে জামাই, সব পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক সহকর্মীবৃন্দ, সতীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সত্যি আমার জন্য খুব কষ্টের দিন। একই সঙ্গে একে প্যানেল থেকে ইলেকশন করে নির্বাচিত হওয়া, একেবারে অল্প সময়ের মধ্যে গাজী ভাইকে হারাতে হয়েছে। গাজী ভাইকে নিয়ে প্রায় আড়াই ঘন্টা 3 ঘন্টার মতো আলোচনা হচ্ছে। সবাই গাজী ভাইয়ের কর্মময় জীবন তুলে ধরেছেন। আমি দীর্ঘদিন তার সাথে কাজ করতে গিয়ে আমি একটু বলি, রুহুল আমিন গাজী ছিলেন একজন সৎ, নির্ভীক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক। গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছে, রুহুল আমিন গাজী সবার আগে সামনে এসে দাঁড়িয়েছেন। সাংবাদিকের বেতন হচ্ছে না, সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, সবার আগে রুহুল আমিন গাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন। এটা আমাদের মধ্যে কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায়। সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। সত্যি কথা বলতে কি, সাহসী সাংবাদিক হিসেবে গাজী ভাই ছিলেন অতুলনীয়। তিনি যেই মাপের নেতা ছিলেন এবং জাতীয় পর্যায়ের নেতাদের সাথে যে পরিমাণ ওনার সম্পর্ক ছিল, ইচ্ছা করলে এই সাংবাদিকদের ব্যবহার করে তিনি অনেক অর্থবিদ্যার মালিক হতে পারতেন। সেটা কিন্তু অনেকে হয়েছে, কিন্তু রুহুল আমিন গাজী সে ধরনে তিনি সবসময় আপোষামী থাকতেন। সাদাকে সাদা, কালোকে কালো বলার যে সাহস সাংবাদিকতার জন্য প্রয়োজন, সেটা রুহুল আমিন গাজীর মধ্যে ছিল, যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে। অত্যন্ত অসুস্থ রুহুল আমিন গাজী ভাই, আপনারা জানেন, যখন তাকে গ্রেপ্তার করা হয় আমরা বিবৃতি দিলাম, আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। দুর্ভাগ্য হলো সত্য, এত সুস্থ একটা রোগীকে শেখ হাসিনা মায়া দেখাননি। আমরা সরকার প্রতি তৎকালীন সাংবাদিকদের কাছেও ধর্ণা দিয়েছে, চেষ্টা করেছি, তাদেরকেও চেষ্টা করেছেন, কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুহুল আমিন গাজী ভাইকে আমরা মুক্ত করে আনতে পারিনি। এর মূল কারণ ছিল রুহুল আমিন গাজী ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। রুহুল আমিন গাজী তো আপোষ করে চললে সরকারের সাথে, তাহলে জেলে যেতে হতো না, এর সাথে মুক্তি পেতেন। সেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চার ছিলেন। বিশেষ করে আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাগরুনি হত্যার ব্যাপারে রুহুল আমিন গাজী অত্যন্ত সোচ্চার ছিলেন। এবং মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগরুনি হত্যার বিচারের দাবিতে একটা সমাবেশ করেছিলাম, যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন। জেল থেকে বের হওয়ার পর আপনারা দেখেন, আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন, হয়তো ভয়ে অথবা আপোষকারী মনোভাবের কারণে। কিন্তু রুহুল আমিন গাজী জেলখানে বের হয়ে কয়েকটা দিন হসপিটাল ছিলেন, এরপরে কিন্তু রাজপথে নেমে এসেছেন। আমাদের প্রতিটা সংগ্রামে তিনি সামনের কাতারে ছিলেন। যেখানে আমি আবার বলি, ভর্তি হচ্ছে, ওয়েজ বোর্ড দিচ্ছে না, যেখানে সাংবাদিক চাকরিচ্যুত হচ্ছে, যেখানে সাংবাদিক বেতন পাচ্ছে না, অন্যরা গেল কি গেল না তিনি দেখতেন না, তিনি কিন্তু আগেই ছুটে যেতেন সেখানে দাবি আদায়ের জন্য। গাজী ভাই